ওটস দিয়ে আপনারা এরকম হেলদি রেসিপি আগে খেয়েছেন কি না জানি না, যেখানে ফ্রুটস, স্যালাড, নানান রকম সবজি আর ডিমের ব্যবহার আছে। তা দেখতে হলে অবশ্যই সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে খুব হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আমি হাজির। সঙ্গে থাকুন, দেখুন। আমি একটা মাঝারি সাইজের আপেল নিয়েছি। আপেলটাকে একটু স্লাইস করে কেটে নিচ্ছি। আপেলটাকে এভাবে কেটে নিলাম। তা আপেলটা কাটা হওয়ার পর আমি দুটো কলা স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে 4টে কলাও এখানে ইউজ করতে পারেন, এটা ওটসের পরিমাণের ওপর নির্ভর করবে। আমি গলা কাপ নর্মাল ওটস নিয়েছি, এটাকে সামান্য একটু মিক্সিতে ঘুরিয়ে নেব, বেশি মিহি গুঁড়ো না করলেও চলবে। ওটসটা গুঁড়ো করা হয়ে গেছে, আমি এবারে একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। গুঁড়োটা এরকম হবে, খুব বেশি পাউডারের মতো হবে না, একটু জাস্ট ঘোরানো হয়েছে। আমি এবারে কেটে রাখা চাকচাক করে কলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই কলাটা দিয়ে সুন্দর করে এটা মেখে নিতে হবে। এই মাখার সময় আপনারা খেয়াল করবেন যে ব্যাটারটা কেমন হচ্ছে, তাতে যদি প্রয়োজন হয় তো আরও দুটো কলা বা একটা কলা নিয়ে নেবেন। আমি দেখাচ্ছি, আমারটা এরকম দেখতে হয়েছে কলা মাখার পর, সুতরাং আপনারা সেইভাবেই কলাটা নিয়ে নেবেন। আমি 1/4 কাপ টক দই একটু ফেটিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে দই, ওটস, কলা মেখে নিলাম। একটা আস্ত ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন। এবারে ডিমটাকেও আমি এই ওটসের সাথে ভালো করে মেখে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন, খুব বেশি নুন অবশ্যই দেবেন না। সব কিছু ভালো করে মেখে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, মাঝারি সাইজের একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। আমি পেঁয়াজটাকে খুব পাতলা পাতলা চাকচাক করে কেটে নিচ্ছি। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাতে আমি যখনই কোনো নতুন রান্নার রেসিপি দেব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। এবারে টমেটোটাকেও একইভাবে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি আর বীজটা ফেলে দেব। পেঁয়াজ আর টমেটো কাটা হয়ে গেল, আমি দুটো কাঁচা লঙ্কাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি। আমি এবারে 1/2 কাপের মতো গাজর কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাঁধাকপিও কুচিয়ে নিতে পারেন। একটা ডিম আমি ওটসে দিয়েছিলাম, আর একটা ডিম আমি আলাদা করে এই বাটির মধ্যে নিয়ে তাতে সামান্য একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে আমি একটা কাদা উঁচু এরকম একটা থালা স্টিলের নিয়ে তাতে ভালো করে বাটার ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্রাশ করে নিতে পারেন। ডিমের যে গোলাটা তার থেকে আমি হাফ এই থালার মধ্যে দিয়ে চারদিকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। আমার ফেটিয়ে রাখা এই ওটসের থেকে আমি খুব সামান্যই এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। 3 ভাগে আমাকে এই ওটসটা এর উপর লেয়ার করে দিতে হবে। তা প্রথম লেয়ারে আমি খুব বেশি ওটস দিচ্ছি না, দেখুন এভাবে দিলাম। এরপর আমি স্লাইস করে রাখা আপেলগুলো একে একে সাজিয়ে দিচ্ছি। ফ্রুটসের কাজ শেষ, এবার এর উপর আরেকটা আমি ওটসের লেয়ার দিয়ে দিচ্ছি। সবই একটু হালকাভাবেই দেবেন লেয়ারগুলো। তার উপর আমি এবারে স্যালাড দিচ্ছি। স্যালাডের মধ্যে এই স্লাইস করে রাখা পেঁয়াজ আর সাথে টমেটো পিসগুলো
এর ওপর দিয়ে দিয়ে সাজিয়ে দিচ্ছি। তা কতটা হেলদি হচ্ছে আপনারা বুঝতেই পাচ্ছেন। তারপর একটু স্বাদের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, বাচ্চারা খেলে যদি ঝাল লাগে তো দেবেন না। তার উপর দিয়ে আমি গাজরগুলো সাজিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত ভেজিটেবল সাজানো হয়ে গেলে আমি একটা চামচের সাহায্যে ভালো করে এরকম চেপে চেপে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে চেপে দেওয়ার পর আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। আপনারা কাঁচা লঙ্কাও না দিয়ে এই গোলমরিচের গুঁড়োটা দিতে পারেন। এবার লাস্ট লেয়ারটা আমি সাজিয়ে নিচ্ছি। এর উপর আমি কটা প্রিজার্ভ করা ছিল মটরশুঁটি, সেটাই ছড়িয়ে দিচ্ছি। আমি হাফ ডিমের যে অংশটা ফ্যাটানো ছিল সেটা এবার দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। কিছুই না, দুদিকে ডিমটা দেওয়াতে এটাকে একটু জাস্ট বাইন্ডিংয়ের কাজে লাগবে। আর এইভাবে একটু বুলিয়ে নেবেন। তারপর আমি একটু ধনেপাতা কুচি করে দিচ্ছি, আপনারা চাইলে পার্সলে দিতে পারেন বা অন্য কোনো পাতা দিয়ে দিতে পারেন। তা এটাও একটা স্যালাডেরই অংশ। আমি টেস্টটা বাড়ানোর জন্য এখানে একটু সামান্য কিন্তু চিজ দিয়ে দিচ্ছি গ্রেট করে। তাই এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা যারা চিজ খান না তারা অবশ্যই এখানে চিজ অ্যাড করবেন না। দেখতেই পেলেন আমার ওটসের সমস্ত ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আপনারা দুরকমভাবে এটাকে করতে পারেন। আমি স্টিলের বাটিতে ঢেলেছি, আমি গ্যাস ওভেনেই করব। আর আপনারা চাইলে মাইক্রো ওভেনে বা ওটিজিতে করতে পারেন। মাইক্রো ওভেনে করলে কনভেকশন মোডে 180 ডিগ্রিতে প্রথম 10 মিনিট প্রিহিট করে নেবেন, তারপর সেটা 30 থেকে 40 মিনিট বেক করে নেবেন। তা আমি এটা এমনি ওভেনে করছি, তার জন্য বসিয়ে দিচ্ছি একটা কড়া। আমি বেকিংয়ের জন্য এই নুনটা সবসময় ঘরে রাখি, হয়ে যাওয়ার পর আবার ঠান্ডা করে আমি একটা কৌটোর মধ্যে ঢেলে রেখে দিই। নুনটাকে এভাবে একটু ছড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট হাই ফ্লেমে গরম করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, ভালো গরম হয়েছে। ভেতরে একটা স্ট্যান্ড রেখে তারপর এই পাত্রটাকে বসিয়ে দিলাম, একটা ঢাকা দিয়ে নিলাম, তার উপর দিয়ে ডবল ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে 1 ঘন্টা এভাবে রেখে দেওয়ার পর আমি আপনাদের খুলে দেখাচ্ছি। ওয়াও, কত সুন্দরভাবে বেক হয়ে গেছে দেখুন, চিজগুলো গলে গেছে। আমি একটা উডেন স্কোয়ার দিয়ে দেখে নিলাম, সুন্দরভাবে ভেতরটা বেক হয়ে গেছে। তাই এটাকে এখন সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। আমি কড়া থেকে বের করে এটাকে পুরো ঠান্ডা করে নিয়েছি। তো দেখতেই পেলেন আজকে ওটস দিয়ে একটা সুন্দর টিফিন রেসিপি বানানো হয়েছে এবং এটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। তা আমি এবার এটাকে পাত্র থেকে বের করে নেব। প্রথমে চারপাশটা একটু কেটে নিতে হবে এভাবে। এবারে এর উপর থালা চাপা দিয়ে উল্টে একটু ট্যাপ করে নেবেন। তারপর দেখুন কত সুন্দর হেলদি ওটসের এই রেসিপি আমার রেডি হয়ে গেছে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হচ্ছি আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।